হাতুড়ি সিং তার কাছে আমি পায়ে ধরে ক্ষমা চামো যে হাতুড়ি সিং বাবা তুই দেশে চলে যা, তোর দেশে তুই চলে যা, আমাদের দেশে তো থাকা দরকার নাই, ভুলও থাকা দরকার নেই। চোখের পানি তো ফালাইতে পারতাছি না, যদি ফালাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম। কতটা কষ্ট পাইছি ভিতরটা মনে হয় এখনো ফাইটটা রয়েছে যে দেখাইতে পারতাছি না এত কষ্টটা। শান্ত তাকে ক্যাপ্টেন্সি যে কি বুঝে যে দিল, আমি পাপনের কাছে বিসিবির কাছে হাত জোর করে বলে আপনি বিসিবি থেকে সরে যান, আমাদেরকে লাগলে মাশরাফিকে এনে দেন। 2024 সালে এসে এই আদু ভাইকে দেখার আমাদের সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য হয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন দর্শক আছে, আমি তার সাথে কথা বলতে চাই। আপনিও তো শুরু থেকে ওই কোনায় বসে খেলা দেখছিলেন, কেমন লাগছে এখন বাংলাদেশে হারার পর? এখন চোখের পানি তো ফালাইতে পারতাছি না, যদি ফালাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম যে কতটা কষ্ট পাইছি। ভিতরটা মনে হয় এখনো ফাইটটা রয়েছে যে দেখাইতে পারতাছি না এত কষ্টটা, যে মানে এরকম ব্যথা মনে হয় জীবনে কখনো পাই নাই। যে এটা আশা করি না যে ম্যাচটা হাইরা যাবো, আশা নিয়ে বুক পরে আসা ছিল, যেভাবে খেলতেছিল মানে নিশ্চিন্তে চোখ মানে নির্দ্বিধায় বলতে পারি যে ম্যাচটা জিতে যাবো, কিন্তু হাইরা গেছে, কিছু বলার নাই এখন। এই এতটাই কষ্ট। আর শান্ত তাকে ক্যাপ্টেন্সি যে কি বুঝে যে দিল, আমি পাপনের কাছে বিসিবির কাছে হাত জোর করে বলে আপনি বিসিবি থেকে সরে যান, আমাদেরকে লাগলে মাশরাফিকে এনে দেন, তারপর সে ভালো খেলবো। পরে হাতুড়ি সিং তার কাছে আমি পায়ে ধরে ক্ষমা চামো যে হাতুড়ি সিং বাবা তুই দেশে চলে যা, তোর দেশে তুই চলে যা, আমাদের দেশে তো থাকা দরকার নাই, ভুলও থাকা দরকার নেই। আমাদের দেশে যদি তুই সেরা কোচ দেখতে চাস, সালাউদ্দিন স্যার আছে, তুই দেখ তার মতো দেশের কোচ আমার মনে হয় না বাংলাদেশে। আমি সেই 2011 সাল থেকে খেলা বুঝিয়ে খেলা দেখি, সেই 11 সাল থেকে এ পর্যন্ত প্রায় 13টা বছর তার মতো মানে কোচ আমি আজ পর্যন্ত দেখি নাই। সেই হিসেবে হাতুড়ি সিং এর পা ধরে বলবো বা তুই চলে যা। আর সাকিবকে না কিছু বলো না, আমি একজন সাকিব ফ্যান, আমি সাকিবের কি বলবো কিছু বলতেছি না। সাকিবের কাছে হাত জোর করবো, ভাই আপনি অনেক খেলছেন, দেশের লেগে অনেক করছেন, আপাতত আপনি রিটায়ার নিয়ে নেন, আর খেলার দরকার নেই আপনার। অনেক ইয়া করছেন ভাই, দুঃখ পাই এক বলতেছি এগুলো। আপনার যে আমি ফ্যান হয়ে যে বাজে কথা বলবো, এটা তো বলার আমার অধিকারও নাই। আমি একজন সাকিব ফ্যান, সেই 18 সাল থেকে সাকিবের ফ্যান, সেই হিসেবে তার কাছে হাত জোর করে বলতেছি যে আপনি চলে যান, আর কিছু করার নেই। আজকে দেখেন আমাদের যে পরিমাণ আমরা আশা নিয়ে এসেছিলাম যে আমরা ঘরে ফিরে যাব আর একটা জয় নিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা আমাদের হয়নি। আপনি আজকে দেখেন আমরা বরাবরই বলে আসছি যে আমাদের গত ম্যাচের যে আমাদের হারের পিছনে কি কারণ মনে হয়? হারের পিছনে হচ্ছে যে আমাদের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা, যে আমাদের ওপেনিং যে ব্যাটসম্যানরা, তারা দায়িত্ব নিয়ে তারা খেলেনি, তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলেছিল। আপনি দেখেন 114 রান একটা রান চেস করতে নেমে তারা যে পরিমাণ আসা যাওয়া করতেছে, আমার মনে হচ্ছে যে আমার বলতেই হয় যে তারা ভয়ঙ্কর ডায়রিয়া রোগে আক্রান্ত, তাদের যাওয়া আসা খুব বেশি তাড়া ছিল। আর অন্যদিকে আপনি একটা জিনিস দেখেন, এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বাংলার আদুবাই, আমাদের একটা অধ্যায় ছিল আদুবাই নামক একটা গল্প ছিল। আমাদের সৌভাগ্য হয়নি সেই আদুবাইকে দেখার, কিন্তু 2024 সালে এসে এই আদুবাইকে দেখার আমাদের সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য হয়েছে। সেটা হচ্ছে এই যে শান্ত, এই যে সৌম্য, এই যে লিটন, তারা বারবার এত খারাপ করার পরেও তারা সুযোগ পেয়ে যাচ্ছে। আমি জানি না কোন আধ্যাত্মিক বলে তারা এত সুযোগ তারা পেয়ে যাচ্ছে।